সূর্য ওঠার আগেই জেগে ওঠেন নাজমা বেগম। ঢাকার মোহাম্মদপুরের একটি 3তলা বিল্ডিংয়ের ছোট্ট ফ্ল্যাটে তার সংসার। স্বামী কামাল হোসেন একজন সরকারি স্কুলের সহকারী শিক্ষক। 2 সন্তান, বড় মেয়ে তাসনিম এসএসসি দিয়েছে এবছর, আর ছোট ছেলে তানভীর 7ম শ্রেণীতে পড়ে। নবম পে স্কেলের খবর আসার পর এই পরিবারে কী পরিবর্তন এসেছে, আজ তাদের গল্পই শুনব। নাজমা বেগম রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছেন। বলছেন, পে স্কেলের আগে এই সংসার চালানো ছিল প্রতিদিনের যুদ্ধ। স্বামীর বেতন ছিল 35,000 টাকা, বাসা ভাড়া 15,000, বাজার খরচ 20,000, বিদ্যুৎ গ্যাস পানি 3,000। এই হিসাবে মাসের শুরুতেই 38,000 টাকা চলে যেত, বাকি থাকতো না কিছুই। সন্তানদের স্কুলের খরচ, বই খাতা, কোচিং সব মিলিয়ে আরও 15,000 টাকা লাগতো। সেই টাকা আসতো কোথা থেকে? ঋণ নিতে হতো, আত্মীয়দের কাছে হাত পাততে হতো। এখন নতুন বেতন 55,000 টাকা, 20,000 টাকা বেড়েছে। নাজমা বলছেন, প্রথম মাস যখন নতুন বেতন পেলেন স্বামী, সেদিন তিনি কেঁদে ফেলেছিলেন। খুশিতে নয়, স্বস্তিতে। মনে হয়েছিল একটা বোঝা নেমে গেল বুক থেকে। তিনি মেয়েকে বলেছিলেন, এবার তুই কলেজে ভর্তি হতে পারবি, ভালো কলেজে, টাকার চিন্তা করতে হবে না। তাসনিম এখন একটি ভালো কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। তার স্বপ্ন ডাক্তার হওয়া। বলছে, আব্বুর বেতন না বাড়লে হয়তো তার স্বপ্ন অধরাই থেকে যেত। এখন সে নিয়মিত কোচিং করছে। বাড়িতে একটা কম্পিউটারও কিনেছেন বাবা। অনলাইনে ক্লাস করতে পারছে, বই কিনতে পারছে। তার চোখে মুখে আশা, উজ্জ্বলতা। ছোট ছেলে তানভীর ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু আগে ভালো ফুটবল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না বাবার। এখন তার জন্য একটা ভালো ফুটবল কিনেছেন, জুতা কিনেছেন। ছেলেটা খুশিতে লাফাচ্ছে। বলছে, বড় হয়ে সে ফুটবলার হবে, দেশের হয়ে খেলবে। কিন্তু কামাল হোসেন একটু চিন্তিত। তিনি বলছেন, বেতন বেড়েছে ঠিক, কিন্তু খরচও বেড়েছে। বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। চালের দাম, ডালের দাম, সবজির দাম সব বেড়েছে। আগে যে বাজার 20,000 টাকায় হতো, এখন 30,000 টাকা লাগছে। বাসা ভাড়াও বাড়িয়ে দিয়েছে বাড়িওয়ালা, 15,000 থেকে 18,000। মোট হিসাবে হাতে যা থাকছে তা খুব বেশি নয়, তবুও তিনি কৃতজ্ঞ। বলছেন, অন্তত এখন আর প্রতি মাসে ঋণ নিতে হয় না, একটু সঞ্চয় করতে পারছেন। মাসে 3-4 হাজার টাকা ব্যাংকে জমা দিচ্ছেন। মেয়ের মেডিকেলে ভর্তির জন্য টাকা জমাতে হবে, এই স্বপ্ন তার। আরেকটি পরিবারের গল্প শুনি। রাজশাহীতে থাকেন সোহেল রানা এবং তার স্ত্রী রুমানা আক্তার। দুজনেই সরকারি চাকরিজীবী। সোহেল একজন সহকারী কমিশনার, রুমানা একজন নার্স। 3 সন্তানের পরিবার। তাদের গল্প একটু ভিন্ন। সোহেল বলছেন, তাদের দুজনের মিলিত বেতন আগে ছিল 90,000 টাকা, এখন হয়েছে 1,30,000, 40,000 টাকা বেশি। এই টাকায় তারা একটা ছোট গাড়ি কিনেছেন ব্যাংক লোন নিয়ে, মাসিক কিস্তি 20,000 টাকা। কিন্তু নিজের গাড়ি থাকার স্বাচ্ছন্দ্য অন্যরকম। রোমানা বলছেন, এখন তারা সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারছেন। আগে সেই সাহস হতো না। এখন মাসিক খরচ 50,000 টাকা হলেও তারা দিতে পারছেন। সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা। তবে সোহেল একটা কথা বলছেন। তিনি বলছেন, বেতন বৃদ্ধির পর তাদের জীবনযাত্রার মানও বেড়েছে। আগে যেখানে সাধারণ রেস্তোরাঁয় খেতেন, এখন ভালো রেস্তোরাঁয় যান। আগে যেখানে স্থানীয় ব্র্যান্ডের জামা কিনতেন, এখন বিদেশি ব্র্যান্ড কিনছেন। এই লাইফস্টাইল পরিবর্তন তাদের খরচ বাড়িয়ে দিয়েছে। মাস শেষে সঞ্চয় তেমন হচ্ছে না। চট্টগ্রামের একটি পরিবারের গল্প শুনি। আব্দুল মালিক একজন পুলিশ কনস্টেবল, স্ত্রী গৃহিণী, 4 সন্তান। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট 2 ছেলে স্কুলে পড়ে। আব্দুল মালিকের বেতন বেড়েছে 25,000 থেকে 40,000 টাকা। তিনি বলছেন, 15,000 টাকা বেশি পাওয়ায় তার জীবনে বড় পরিবর্তন এসেছে। তিনি গ্রামে একটা ছোট বাড়ি বানানো শুরু করেছেন। মাসে 5,000 টাকা করে জমি কিনছেন। অবসরের পর গ্রামে গিয়ে থাকবেন, এটা তার স্বপ্ন। তার স্ত্রী জাহানারা বেগম বলছেন, এখন অন্তত তিনি ছেলেদের ভালো খাওয়াতে পারছেন। আগে মাছ মাংস সপ্তাহে 1 বার হতো, এখন 3 বার করছেন। ছেলেরা বড় হচ্ছে, পুষ্টি দরকার, মায়ের এই চিন্তা। তবে সবার গল্প সুখের নয়। সিলেটের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন, তার পেনশন বেড়েছে 12,000 থেকে 18,000 টাকা, 6,000 টাকা বেশি। কিন্তু তিনি অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথা সব আছে। মাসে ওষুধের খরচ 10,000 টাকা, ডাক্তার দেখাতে খরচ আরও 5,000। পেনশন বৃদ্ধি হলেও তার চিকিৎসা খরচ মেটে না। তার স্ত্রী নার্গিস বেগম বলছেন, তারা এখন ছেলের ওপর নির্ভরশীল। ছেলে তাদের দেখাশোনা করে। পেনশন বাড়লেও বার্ধক্যে তা যথেষ্ট নয়। চিকিৎসা ভাতা আরও বাড়ানো দরকার ছিল। একটি ভিন্ন ধরনের পরিবারের গল্প শুনি। ঢাকায় থাকেন তানিয়া সুলতানা। তিনি একা, অবিবাহিত, একজন সরকারি কলেজে প্রভাষক। বাবা মা গ্রামে থাকেন, তিনি একা ঢাকায়। তার বেতন বেড়েছে 45,000 থেকে 70,000 টাকা।
তানিয়া বলছেন তার জীবনে বড় পরিবর্তন এসেছে। তিনি এখন একটা ভালো এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। একা থাকেন, তাই নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আগে গুলশানে থাকতে পারতেন না, এখন পারছেন। মাসে 20,000 টাকা বাসা ভাড়া দিচ্ছেন। তিনি নিজের জন্য খরচ করছেন, জিমে যান, যোগা ক্লাস করেন, ভালো খান, ভালো পোশাক কেনেন। তিনি বলছেন নারীদের নিজের জন্য খরচ করার অধিকার আছে। পুরুষরা যেমন করে নারীরাও তেমন করতে পারে। তবে তিনি মাসে 10,000 টাকা বাবা মাকে পাঠান তাদের দেখাশোনার জন্য। নিজের জন্য 10,000 টাকা সঞ্চয় করছেন ভবিষ্যতের জন্য। এইসব পরিবারের গল্প থেকে একটা জিনিস স্পষ্ট, পে স্কেল প্রতিটি পরিবারে ভিন্নভাবে প্রভাব ফেলছে। যাদের একজন চাকরিজীবী তাদের অবস্থা একরকম, যাদের দুজন তাদের অবস্থা ভিন্ন। যাদের সন্তান বেশি তাদের চ্যালেঞ্জ বেশি, যারা শহরে তাদের খরচ বেশি, যারা গ্রামে তাদের কম। কিন্তু সবার মধ্যে একটা জিনিস মিল আছে, সবাই স্বপ্ন দেখছে। কেউ সন্তানের শিক্ষা নিয়ে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে, কেউ বাড়ি বানানো নিয়ে। পে স্কেল সেই স্বপ্ন পূরণের একটা হাতিয়ার হয়েছে। পুরোপুরি নয়, কিন্তু অন্তত একটা সম্ভাবনা তৈরি করেছে। এই পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে, তাদের চোখে আশা জ্বলেছে। এটাই হয়তো পে স্কেলের সবচেয়ে বড় সাফল্য।